হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সবাই ভালো আছেন। সন স্টোরি জীবনের ছোটো ছোটো গল্পতে আর একটা বিগ ব্লগ। এটা মিনি ব্লগ না, এটা বড়ই ব্লগ। শহরাতের একটা ব্লগ। শহরাতে আমরা একটু হালুয়া বানিয়েছিলাম, যেটা ট্র্যাডিশন ছোটোবেলা থেকে দেখে আসছি, এই জন্য আর কি। সুজির হালুয়াটা ছিল, বুটের হালুয়া ছিল, গাজরের হালুয়া ছিল, তারপরে যে গোশ রুটি যেটাকে বলে, আমাদের কুষ্টিয়াতে এটা বলে। সো এটা আমাদের ওদিকেও বলে, আমাদের এলাকাতেও বলে। তো আমরা এরকম আর কি এটা খুব পছন্দ করি সবাই। তো আমাদের ওদিকে একটু ছিটা রুটিটা পছন্দ করে বেশি, এটাও পছন্দ করে। তো এটা আমাদের খাওয়া দাওয়া শহরের। আর এটা আমার ছেলে হচ্ছে বিভিন্ন অভিনয় করছে, কবিতা পড়ছে। তো কবিতাগুলো আমি আর শোনাইনি, ওদের অঙ্গভঙ্গিগুলোই দেখাচ্ছি। মানে সারাদিন দুষ্টুমি করে, একটুও খেতে চায় না। তারপরে ওই যে আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না। তারপরে সারাক্ষণ নাচানাচি, দৌড়াদৌড়ি, এত ডিস্টার্ব করে। আমি জানি না সবার বাচ্চাই কি এরকম করে নাকি। যাই হোক, এই যে এটা আমার বাচ্চা নিজে ভিডিও করছে যে মাম দেখো আমি জাম করছি। আমাকে বলেও না কখন যে ভিডিও করে বসে থাকে, আমাকে বলেও না। তারপরেও এত ভালো লাগে যে মনে হয় যে ভবিষ্যতে যখন বড় হবে তখন এগুলো দেখাবো ওদেরকে, যে দেখো তোমরা কি করতে। তাহলে অনেক ইন্টারেস্টিং হবে না? আমার বাচ্চাদের স্কুলের ফাল্গুন শুরু হয়ে গেছে। তোরা ফাল্গুনের আনন্দ নিচ্ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত। এই যে ওদের আনন্দগুলো, এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় মেমোরিজ হয়ে থাকে, তাই না? আমি এগুলো একটু কালেক্ট করে করে রাখতে চাই। ওরা অনেক ড্যান্স করেছে, অনেক মজা করেছে। টিচার আমাকে এই ছবিগুলো পাঠিয়েছে, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি যে বাচ্চাদের সাথে এই ছবিগুলো, স্মৃতিগুলো রেখে দেয়, আমাদেরকে শেয়ার করে। এটা আমার খুব ভালো লাগে। এই যে আমার ছেলে মেয়েগুলো, তারপরে সব বাচ্চাগুলো এত সুন্দর লাগছিল, এত কালারফুল। এই যে আমার মেয়ে, তারপরে হচ্ছে আমার ছেলেও ছিল, মানে আর দুজনই একই ক্লাসে পড়ে। সো ওরা তো থাকবেই। এই যে আমার ছেলে, মানে সবাই আমাদের বাচ্চা আসলে। তো ব্যাপারটা খুব ভালো লাগে দেখতে, যে বসন্তর একটা মানে প্রত্যেকটা মানে অকেশনগুলো যে ওনারা পালন করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সব স্কুলে হয়তো পালন করে, আমি যেহেতু স্কুলে দিয়েছি, সেই স্কুলে করে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এই জন্যই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, অনেক অনেক লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। মানে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার এই যে আমি হচ্ছে ওদের জন্য ম্যাক অ্যান্ড চিজ বানাচ্ছিলাম ওই দিন বিকালে। আমি তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার জীবনে ফার্স্ট ম্যাক অ্যান্ড চিজ বানানো। তো পুরাটা তো আমি দেখাতে পারি নাই, অল্প। এই যে পরে রোজা আসবে, এই জন্য ছোলাও মানে রেডি করা হচ্ছে। এই যে ওরা খাচ্ছে ম্যাক অ্যান্ড চিজ, দে আর লাভড ইট বিকজ দে সেড দ্যাট মাম দিস ইজ ডিলিশিয়াস। আমি অল্প একটু খেয়েছি, যেহেতু আমি অনেক অসুস্থ। আর এটা হচ্ছে ওদের কাজিনরা এসছে বাইরের থেকে, তো আমি একটু পারমিশন ছাড়াই ওদের একটু ছবি দিলাম, ভিডিও আর দিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমরা এই যে বাসার দিকে চলে যাচ্ছি। আমার মেয়ে ডান্স করতে করতে যাচ্ছে, ভাই বোনের সাথে সারাদিন অনেক এনজয় করেছে আমার ছেলে মেয়ে। তো এই ব্লগটা অনেক বড়। এই যে আমাদের ইফতারি শুরু হয়ে গেছে পরের দিনে নেক্সট ডে। তো আমাদের ইফতারি, এই যে ছোটোখাটো করে ইফতারি আমরা সবাই মিলে খাই। সবাইকে একটু দেওয়ারও চেষ্টা করি, মাঝে মাঝে
কিছু কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের ইফতারের আয়োজন, হালিম, চিড়া, কলা, তারপরে একটু ছোলা, তারপরে একটু ফ্রুটস, তারপরে মুড়ি, সব আমরা আসলে একসাথে খাই না। আমরা চিড়াগুলা মানে কিছু কিছু খাবার খেয়ে তারপরে নামাজ পড়ে তারপরে আমরা অনেকক্ষণ পরে যদি কিছু খাবার থেকে থাকে সেগুলো খাই, কারণ এখানে তো অনেক খাবার থেকে থাকে। আর ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করতে চাই, যদিও আজকে ফার্স্ট ডে উপলক্ষে আমরা ভাজা পোড়া করেছিলাম, কিন্তু আমি ভিডিওতে নিতে পারি নাই কারণ আমাদের টাইম শেষ হয়ে গিয়েছিল। আর এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার দুই বাচ্চার দুষ্টামি। এরা হচ্ছে কি যেন কি একটা গেমস আছে, ওই গেমস খেলছিল, একজন উল্টা হয়ে বলে আর পিছনে স্ট্যাচু হয়ে যায়। এই নতুন একটা গেমস আর কি, ভিডিওতে দেখা যায় আজকাল, আপনার ইউটিউব ইয়ে করলে দেখা যায় ওরা ওগুলো খেলে। এবার আমার ছেলে উল্টা হয়ে গেছে, ও এত কিছু জানে বাবারে বাবা, উল্টা পাল্টা হয়ে কি যেন করছে, তাদের মনে যা চায় উল্টা পাল্টা। আমি অবশ্যই এদেরকে ফ্রেশ আনাফ করে, এটা অনেক রাত্রের ঘটনা, অলমোস্ট 10টা বাজে মেবি, ফ্রেশ করে প্যাম্পাস পরিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা না মানে আসলে প্যাম্পাস পরানোটা উচিত না, মানে প্যাম্পাস না সরি ডাইপার পরানোটা উচিত না। তারপরেও আমি হচ্ছে রাত্রে যদি ওরা পি দেয়, আমি কয়েকদিন খুলে দিয়েছিলাম, তো আমার ছেলে মেয়ে কেউ রাত্রেবেলা পিটা দিত না, তারা হচ্ছে সারা রাত ওভাবে থাকতো। তারপরে আমি যদি বলতাম তাও দিত না, একদম বন্ধ। সকালবেলা 10টা-11টার দিকে উঠে তারপরে ও পি দিত না, মানে ওরা ভয় পেত যে মানে কী যে হতো আমি আসলে বুঝিয়ে পারবো না, আমি নিজেও বুঝতে পারিনি যে ওই ভয়ে যে শেষে যদি বাচ্চাদের পি না দেওয়ার জন্য কোনো ইনফেকশন হয়ে যায়, ওই ভয়তে আমি ওদেরকে প্যাম্পাসটা পরাই ফেলি, ডাইপারটা পরাই ফেলি। আসলে ছোটোবেলা থেকে প্যাম্পাস শুনে অভ্যস্ত, তো এই জন্য। এই যে আমার ছেলে উঠে এত দুষ্টুমি করছে, এটা করতে করতে মাথায়ও ব্যথা পেলো। আহারে বাচ্চাটা এত মাথায় ব্যথা পেয়েছে, মাথাটা ফুলে গেল। পরে আইস টাইস দিয়েছি, ওটার তো আর ভিডিও করিনি। ব্যথা পাওয়ার পরে এত জোরে জাম দিচ্ছিল, নিজেই ভিডিও করেছে, এটা ওর প্রথম ভিডিও, মানে ওর নিজের ভিডিও, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব জোরে ব্যথা পেয়েছিল সেদিন, তার মানে ওইটুক তার করিনি, ও নিজে ভিডিও করে রেখেছে দেখলাম পরে, মানে আমি তো আর জানি না ভিডিও করেছে, তো পরে দেখে আমি এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এত দুষ্টুমি করে যে বাচ্চা কাচ্চা দুইটা, তো আপনাদের সাথে শেয়ার করি, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন, কারণ ওরা প্রায় অসুস্থ থাকে, ব্যথা পায়, এটা করে, আমার খুব ভয় লাগে। তাও আমি দিতে চাই না, তারপরেও মনে করি যে এই স্মৃতিগুলো ছোট স্মৃতিগুলো না থেকে যায় সারা জীবন, তো সেজন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো ভালো লাগলে অবশ্যই বলবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।